মিঠির এত বড় সর্বনাশ করায় বর্ষাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা কমলিনীকে বলে, কেন মামুনি, তুমি আমাকে চুপ করতে বলছো কেন? তখন কমলিনী বলে, না, তোমাকে চুপ করতে বললেও তো তুমি এখন চুপ করবে না। তুমি তো এখন একটা সুযোগ পেয়েছো, তাই না? তুমি এখন চুপই বা করবে কেন? যা যে যেটা চেয়েছিল তার তো সেটা পূরণ হয়েছে। এখন আমার মেয়ের জীবনটা মাঝখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তখনই রেশমি বলে, আচ্ছা মিঠি, বলতো, আমাকে বল, কি হয়েছে? তোকে ওই বাড়ি থেকে কেন পাঠিয়ে দিয়েছে? কোনো কি ঝামেলা হয়েছে? তখন বর্ষা বলে, কিছু বলো না মামি। ঝামেলা বলতে তো মিঠির জীবনে ওই একটাই ঘটনা, সেটা তো কৃষাণুদের বাড়িতে যাওয়ার সময় ঘটেছে, তাই না? কতগুলো গুন্ডা মিঠিকে টেনে নিয়ে গেছিল, তারপরে রাতভর কি পাশবিক নির্যাতনটাই না করেছে। তাহলে সেই ঘটনাই তো, এতে মিঠি কি দোষ? তখন কমলিনী কমলিনী অবাক হয়ে যায়। তারপরে বর্ষা বলে, এখানে তো মিঠির কোনো দোষ নেই, তাহলে শুধু শুধু মিঠিকে কেন পাঠিয়ে দিল? তখন মিঠি বলে, আচ্ছা তোমরা চুপ করো না, এসব কথাগুলো বন্ধ করো এবার, আমার না এসব আর ভালো লাগছে না। তখন কমলিনী বলে, না মিঠিমা, তুই বন্ধ করতে বললেই তা বন্ধ করতে পারবো না। কারণ কারণ এটা তো কোনো সমস্যা নয়, সমস্যাটা আরেকটা। তাই সেই সমস্যার কথা তো সবাইকে বলতে হবে। আর কে এই সমস্যাটা ঘটালো সেটা তো জানতে হবে। তখন কুচি বলে, আচ্ছা বৌদি ভাই, বলো তো কি হয়েছে? কোনো হিসেবে তো মিলছে না, মিঠিকে কেনই বা পাঠিয়ে দিল? তখন কমলিনী বলে, আচ্ছা দিদি ভাই, সব সময় কি আমাদের সব হিসাব মিলে? বলো না। আমরা যেরকম ভাবে সব হিসেবগুলো করি, সেই হিসেবগুলোকে গন্ডগোল করার জন্যও তো কত মানুষ রয়ে গেছে, তাই না? তারা শুধুমাত্র হিসেবগুলোকে গন্ডগোল করে দিতে পারে। আর তারা সেই হিসেবগুলোকে একদম একদম উল্টোপাল্টাও করে দিতে পারে। তাই সব সময় সব হিসেব সব জায়গায় মিলে না দিদি ভাই। যেমন দেখো না, আজকে আমার মেয়ের জীবনটাই এইভাবে এইভাবে শেষ হয়ে গেল। কিন্তু আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, বারবার। কিন্তু আমার মেয়ের সঙ্গে তো আমি এটা হতে দেবো না। ওইদিকে ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, কি হয়েছে বলো না, আমার তো খুব ভয় করছে এবার। কি হয়েছে বলো তো? তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কি নিয়ে সমস্যাটা হয়েছে সেটা তো জানতে হবে। কোনো কারণ ছাড়াই তো আর এত বড় ঘটনাটা ঘটেনি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে, না হলে ওরা এমন ভাবে ধুমধাম করে বিয়ে করে আবার বাড়িতে পাঠিয়ে দিল কেন? তখন কমলিনী বলে, হয়েছে মাসিমা, অনেক বড় কাণ্ড হয়েছে। তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, বলো না কি হয়েছে, আমরা শোনার জন্য তো অপেক্ষা করছি। তখন প্রসূন বলে, আগে বুড়িকে কথাগুলো বলতে দেবে তোমরা, নাকি বারবার করে মেয়েটাকে জিজ্ঞাসা করে যাবে? আচ্ছা বুড়ি, বলতো কি হয়েছে? আমরা তো সবাই শোনার জন্য অপেক্ষা করছি। হঠাৎ করেই এইভাবে এইভাবে আমাদের ভাগ্নিটাকে বাড়িতে পাঠিয়ে দিল কেন? কি হয়েছে? তখন তখন কমলিনী বলে, আসলে দাদা, এই যে মিঠির যে ব্যাপারটা, মিঠির যে টিউমার, প্রথমে গাইনোলজিস্ট ডাক্তার দেখিয়েছিলাম আমরা। তখন এই যে টিউমারটা, সেটা প্রথম ধরা পড়েনি। তখন ডক্টর মনে হয়েছিল, ওর সিমটম গুলো দেখে মনে হয়েছিল যে ও প্রেগনেন্ট, কিন্তু আসলে তো সেটা নয়, ওর টিউমার হয়েছে। পরে যখন এটা ধরা পড়ে, তারপরে এই যে আমরা অপারেশন করাই, আর মিঠি ভালো হয়ে যায়। কিন্তু আগে যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো আমার আলমারিতে ছিল। আর সেখান থেকেই সেই রিপোর্ট কেউ সরিয়ে দিয়ে তারপরে মিঠির গয়নার বাক্সে, বলতে পারিস গয়নার বাক্সে যৌতুক হিসেবে ওই বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছে। আর সেটা দেখার পর থেকেই ব্যাস, ঝামেলা শুরু। তারা এই নিয়েই সমস্যা শুরু করে দিয়েছে যে আমরা এত বড় একটা কথা কেন বলিনি। কিন্তু আমার প্রশ্ন হলো, এত বড় মহান কাজটা কে করলো? ওই রিপোর্টটা রিপোর্টটা গয়নার বাক্সের মধ্যে কে ঢুকিয়ে দিল? কারণ সেই রিপোর্টগুলো রাখা ছিল তো আমার আলমারির ভিতরে। আলমারির ভিতর থেকে গয়নার মধ্যে সেই রিপোর্টটা কি করে গেল? নিশ্চয়ই কেউ ওই গয়নার বাক্সের মধ্যে রিপোর্টটা ঢুকিয়ে দিয়েছে। সেই জন্যই তো ওই বাড়িতে যেতে পেরেছে, তাই না? আর এখন এটা নিয়েই ওই বাড়িতে নানান সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। তাদের প্রশ্ন হলো, এত বড় একটা কথা আমরা কেন লুকিয়েছি? এত বড় একটা কথা আমরা কেন বলিনি? মিঠি প্রেগনেন্ট সেটা কেন বলিনি? আর এটা নিয়েই এত ঝামেলা হয়েছে। তাই তাই আমাদের মিঠিকে মিথ্যেবাদী বলেছে। আর তাছাড়া কিষাণু কিষাণুও মিঠিকে অনেক ভুল বুঝেছে। সবাই মিলে মিঠিকে নানান কথা শুনিয়েছে। তার জন্যই তো মিঠিকে নিয়ে আমরা চলে এসেছি। কিন্তু আমার কথা হলো, এরকম কাজটা কে করলো? কে করলো এত বড় কাজটা? তখন রেশমি বলে, কিন্তু বুড়ি, তোমার আলমারি তো কেউ খোলে না। তোমার আলমারিতে যখন রিপোর্টটা ছিল,
তোমার আলমারি তো শুধুমাত্র কুর্চিই খোলে, এছাড়া আর কেই বা খোলে আলমারি? তখন তখন বর্ষা তাকিয়ে থাকে রেশমির দিকে। তখন কমলিনী রেশমিকে বলে, না বৌদি ভাই, তুমি তার এ বাড়িতে থাকো না, তুমি কি করে জানলে যে আমার আলমারি কেউ খোলে কি খোলে না? আমার আলমারি অনেকেই খোলে, সেটা জানা সামনে থাকতে হোক আর অজান্তে হোক, অনেকে আলমারি খোলে। তখন বর্ষা বলে, কেন মামুনি, আমি তো আর আলমারি খুলি না। তোমার আলমারি, হ্যাঁ, মিঠিল খোলে, পিসিমণি খোলে, তুমি খোলো। তখন মিঠিল বলে, হ্যাঁ আমি খুলি, সেটা না সবার সামনে, সবার সামনে খুলি বর্ষাদি। আর অনেকেই আছে যে আড়ালে আড়ালে খোলে, সেটা তো আর আমি করি না, তাই না? আড়ালে তো তুমিও খোলো, তুমি খোলো না নাকি? তখন বর্ষা মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, আর আমি আলমারি খুলি বলেই যে আমি রিপোর্টটাকে সরিয়ে ওই গয়নার বক্সে ভরে দিয়েছি এরকমটা কিন্তু নয়, তুমিও তো ভরতে পারো। তখনই বুবলাই বলে, মিঠিল তুই এটা কি করছিস, কি বলছিস তুই? বর্ষা এই বিয়েতে কত খাটাখাটনি করলো, সব কাজও করলো, আর শেষে কিনা তোরা বর্ষার দোষ দিচ্ছিস। আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই বর্ষার কথা কেন বলছিস? তখন মিঠিল বলে, কেন বুবলাইদা, তোমার মনে হচ্ছে না বর্ষাদির নাম দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে? বর্ষাদি যে এই কাজটা করতে পারে না, সেটা তুমি বিশ্বাস করো? বলো, তুমি সেটা বিশ্বাস করো? তখনই বাবিল বলে, আচ্ছা মিঠিল তুই চুপ কর না, চুপ করে, এসব কথা তোর বলার দরকার নেই। তখন মিঠিল বলে, কেন, কেন আমি বলবো না, তুমি বলো তো। মিঠির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে এখানে আমরা চুপ করে থাকবো? কিছুতেই চুপ করে থাকবো না। যেখানে আমরা জানি যে বর্ষাদিরই এই কাজটা করার যথেষ্ট কারণ রয়েছে। বর্ষাদি কি কি না করেছে এই বাড়িতে, হুম, ওনার কুকীর্তির কোনো রকম কি কোনো কমতি আছে? তাহলে বর্ষাদি এই কাজটা করতে পারে। আর বুবলাইদা, তোমার কি বিশ্বাস হচ্ছে না? তোমার কি মনে হয় না যে বর্ষাদি এই কাজটা করতে পারে? তখন বর্ষা বলে ওঠে, এখন এখন আমাকে আমাকে এসব দোষ ঘাড়ে নিতে হবে রুদ্র? দেখো, তোমার বোনের বিয়ের জন্য আমি কত খুশি ছিলাম, কত খাটাখাটনি করলাম, কত কাজ করলাম, আর এখন কিনা আমাকে এসব কথাগুলো শুনতে হবে রুদ্র? দেখো, এখন কিনা সব কিছুতে আমাকে দোষ দেওয়া হচ্ছে, আমাকে আমাকে বলা হচ্ছে আমিই নাকি ওই রিপোর্টটা দিয়ে দিয়েছিলাম। কেন, আমাকে কেন সবকিছুতে দোষ নিতে হবে বলো? তুমি বিশ্বাস করো যে আমি এরকম একটা কাজ করতে পারি? রুদ্র, দেখেছো, আমাকে আমাকে সবাই যে যেভাবে পারছে কথা শুনিয়ে দিচ্ছে। আমি কি এসব কিছু করেছি নাকি? তখনই কুর্চি বলে, শোনো বর্ষা, এত ন্যাকা কান্না না কেঁদো না, ওইদিকে বাড়ির মেয়েটা জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন বাবিল বলে, এত সহজ নাকি কিষানু, ওদের বাড়িতে আমাদের বোনকে জায়গা দেবে না বলেই আমার বোনের কি জীবনটা নষ্ট হয়ে যাবে? এটা কি হবে নাকি? কোনোদিনও হবে না, আমার বোনের জীবন এত সস্তা না। তখন বড় ঠাম্মি বলে, যাই হোক না কেন, তারপরেও মেয়েটাকে মিথ্যুক বলেছে, এই বাড়িটাকে, এই বাড়ির সবাইকে সবাইকে মিথ্যুক বলেছে, অপমান করেছে। এটা কি মিঠির কাছে অপমান নয়? মিঠুর কাছে অবশ্যই অপমান, কিন্তু এরকম কাজটা কে করলো সেটা তো জানতে হবে, এত বড় অন্যায়টা কে করেছে। তখন ঠাম্মি বলে, ছি ছি, আমি তো ভাবতেও পারছি না যে কিষাণু এরকম সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম করতে পারে। এই ব্যাপারটা তো সত্যি নয় বৌমা, মিঠির তো টিউমার হয়েছিল। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, সত্যি না, কিন্তু ওই যে রিপোর্টে লেখা, রিপোর্ট দেখেই কিষাণু বলছে যে আমরা যে এত কিছু জেনেছি, কেন ওকে সেই ব্যাপারগুলো জানাইনি, আর ওকে তখন কেন কেন আমাদের সঙ্গে রাখিনি, সেই কথাটা সেই কথাটাই ও পেঁচিয়ে তারপরেই একটা যুক্তি খাড়া করছে। আসলে ওর দিক থেকে ও ঠিক আছে, কিন্তু আমরা এসব মানতে পারছি না যে কে কে এত বড় সর্বনাশটা করলো আমাদের বাড়ি থেকে, কে এরকম কাজটা করলো। তখনই তখনই রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি তো বললে যে গয়নাগুলো নাকি তোমার আলমারিতেই ছিল, তাহলে এমনও তো হতে পারে যে গয়নার সঙ্গে হয়তোবা তুমি কোনোভাবে ভুল করে এই রিপোর্টটা পাঠিয়ে দিয়েছিলে। এরকম হতে পারে না, কারণ আলমারিটার কতটুকুই বা জায়গা। তখনই তখনই প্রসূন বলে, তুমি চুপ করো তো, তুমি কি জানো নাকি? তখন বর্ষা বলে, হ্যাঁ, মামুনিই তো, এই গয়নাগুলো মামুনিই তো আমাকে আলমারি থেকে নিতে বলেছিল। তখন কমলিনী বলে, শোনো বৌদি, আমি না এরকম ভুল কখনোই করব না যে গয়নাগুলোর সঙ্গে আমি আমি ওই রিপোর্টটা দিয়ে দেব। আর তাছাড়া গয়নাগুলো অন্য একটা জায়গায় রাখা ছিল, আর রিপোর্টটা অন্য একটা জায়গায় রাখা ছিল, বুঝতে পেরেছো? তাই এরকম হওয়ার না কোনো কারণই নেই। তারপরে প্রসূন রেশমিকে বলে, তুমি চুপ করো তো, তুমি যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না, তোমার এখানে এত কথা কি দরকার বলো তো? তখন রেশমি বলে, আমি তো ভুল কিছু বলছি না, আসলে ভুল হতেই পারে, কারণ বুড়ি তো এই যে ওর মেয়ের বিয়ের জন্য খুব ডিস্টার্ব ছিল, তাই না? তাই এরকমও তো হতে পারে যে ভুল করে কোনোভাবে রিপোর্টটা গয়নার মধ্যে ঢুকে গেল, আর বর্ষা তো সব গয়নাগুলো চেকও করেনি। তখন কমলিনী বলে, তার মানে তুমি বলতে চাইছো
যে আমার মেয়ের এত বড় সর্বনাশটা আমি করেছি, তাই তো? আমার মেয়ের এই সর্বনাশের জন্য আমি দায়ী। তখন রেশমি বলে, দেখো বুড়ি, ভুল তো মানুষেরই হতে পারে, সেটাই আমি শুধুমাত্র বলছি, আর কিছুই না। শুধু না হলে অন্য কেউ কেনই বা এই কাজটা করতে যাবে বলো তো? কেই বা এই রিপোর্টটা গয়নার মধ্যে ঢুকিয়ে দেবে? তখন কমলিনী বলে, এগুলোর না অনেক কারণ আছে, কিন্তু যে করেছে সেটা তো আমরা জানবই। আমাকে তো জানতেই হবে, কারণ আমার জীবনটা অনেকবার অনেকবার নষ্ট করার চেষ্টা হয়েছে। অনেকভাবে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছে অনেকেই। সেটা যখন হতে দেইনি, সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার মেয়ের জীবন কে এভাবে নষ্ট করলো, সেটা তো আমি মেনে নেব না। এবার আমাকে তো জানতেই হবে যে কে আমার আলমারি থেকে গয়নার সঙ্গে ওই রিপোর্টটাও ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এবার তো আমাকে জানতেই হবে, কারণ এত বড় সর্বনাশ আমি কিছুতেই মেনে নেব না। হ্যাঁ, মিঠি ওই বাড়িতে যাবে না। কিষাণু যেটা করেছে অন্যায় করেছে। মিঠি ওই বাড়িতে থাকতে চায়নি, আর আমরাও কোনোদিনও মিঠিকে ওই বাড়িতে পাঠাবো না। কিষাণু যদি নিজের ভুল বুঝতে পারে সেটা অন্য কথা, কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে কে করেছে এই কাজটা। তখন বর্ষা বলে, কেন মামুনি? পিসিমণিই তো আলমারি সবসময় খোলে, তাই পিসিমণি এই কাজটা করতে পারে। তখনই কুর্চি বলে, বর্ষা, তুমি কি আমার দিকে সন্দেহ করছো? শোনো, ওই রিপোর্টটা না আমার আমার মিঠির গয়নার মধ্যে দেওয়ার কোনো কারণ নেই। তখন বর্ষা বলে, কেন পিসিমণি, তুমি এই কাজটা করতেই পারো। তখন পিসিমণি বলে, শোনো, আমার না এরকম কোনো রেকর্ড নেই যে আমি আগে পরে এরকম কোনো ঘটনা ঘটিয়েছি। আর মিঠি আমার মেয়ে। মিঠির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যে আমি মিঠির সংসার ভাঙার জন্য এরকম কাজ করব। এরকম কাজ করতে পারো তুমি, কারণ তুমি আগে পরে এরকম কিছু করেছো, অনেক কিছু করেছো। আর এবার এবার প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কাজ করতে পারলে? আমি না ভাবতে পারছি না বর্ষা, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। তুমি এতটা নিচু হতে পারো যে তুমি মিঠির সংসারটা ভাঙার জন্য এত বড় একটা কাজ করলে? ওই রিপোর্টটা আলমারি থেকে নিয়ে তারপরেই তারপরে চুপি চুপি এইভাবে মিঠির গয়নার মধ্যে দিয়ে দিলে? এই কাজটা একমাত্র তুমিই করতে পারো। এই কাজটা অন্য কারো করা সম্ভবই না, কারণ তুমি আগে পরে কি করেছো সেটা কি ভুলে গেছো? আমরা ভুলে যাইনি। আমরা ভুলে গিয়েও তোমাকে এই বাড়িতে মেনে নিয়েছি, কিন্তু তুমি তো এবার মরণ কামড় দিলে। হুম, এই কাজটা কি করে করলে তুমি? তখন বুবলাই বলে, দেখো পিসিমণি, যদি বর্ষা সত্যি এই কাজটা করে থাকে, তার জন্য তো আমাকে প্রমাণ প্রমাণ লাগবে আমার কাছে। হ্যাঁ, যদি প্রমাণ পাই যে বর্ষা এই কাজটা করেছে, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মিঠির সঙ্গে যেটা ঘটেছে বর্ষার সঙ্গেও ঠিক এটাই ঘটবে। বর্ষাও এই বাড়িতে থাকবে না, আমার সঙ্গে থাকবে না। তখনই কমলিনী বলে, বুবলাই, প্রমাণ তো আমি পাবোই। প্রমাণ যে করে হোক আমি পাবো। প্রমাণ আমাকে পেতেই হবে। কিন্তু তুই এখানে দাঁড়িয়ে যে কথাটা দিচ্ছিস, সেই কথাটা তুই রাখতে পারবি তো? কারণ দেখ, এতদিন ধরে তুই বর্ষাকে ক্ষমা করতে চাসনি, বর্ষাকে এই বাড়িতে আনতে চাসনি, কিন্তু আমরা আমরা বর্ষাকে বর্ষাকে আর তোকে এক করার চেষ্টা করেছি। বর্ষাকে এই বাড়িতে মেনে নিয়েছি, এনে রেখেছি। কিন্তু এবার যদি এটা প্রমাণিত হয় যে বর্ষাই আমার মেয়ের জীবনটা শেষ করার জন্য দায়ী, তাহলে তাহলে আমি কিছুতেই বর্ষাকে ক্ষমা করব না। বর্ষার সঙ্গে আমরা এক বাড়িতে কিছুতেই থাকবো না। বর্ষা এই বাড়িতে থাকতে পারবে না। তোকে সেই কথাটা রাখতে হবে। তুই সেই কথাটা মনে রাখবি। তখনই মিঠি বলে, কেন করলে বর্ষাদি? কেন করলে? কি লাভ হলো তোমার? তুমি আমার সঙ্গে এরকমটা করে তুমি ভালো থাকতে পারবে তো? বলো না, তোমার সঙ্গে ভালো হবে তো? তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলে? তখন তখন বর্ষাকে মিঠি এই কথাগুলো বললেই বর্ষা তাকিয়ে থাকে। তখন বর্ষা বুবলাইকে বলে, এই শোনো না রুদ্র, দেখো, আমাকে দোষ দিচ্ছে। দেখো, তুমি আমার হয়ে কোনো কথা বলবে না? তুমি এসব কি বলছো? তোমার মনে হয় যে তোমার বর্ষা এরকম কোনো কাজ করতে পারে? বলো না, তোমার মনে হয় যে তোমার বর্ষা এরকম কিছু করেছে? ওরা দেখো, সবাই সবাই আমার আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তখন রেশমি বলে, বুবলাই, তুমি কিন্তু বর্ষাকে এভাবে একা ছেড়ে দিতে পারো না। বর্ষাকে সবাই সবাই এইভাবে একঘরে করে দিচ্ছে, আর তুমি কিনা বর্ষার স্বামী হয়ে কিচ্ছু বলবে না? এখানে বর্ষার তো কোনো দোষ নেই। বর্ষা কি করেছে? তাহলে বর্ষাকে কেন কেন শাস্তি পেতে হবে বলো? বর্ষাকে তুমি এইভাবে এইভাবে শাস্তি দেবে? এখানে মিঠিলও তো আছে, মিঠিলও তো আলমারি খোলে, তাহলে মিঠিলকে কেন কেউ কিছু বলছে না? তখনই মিঠিল রেগে যায় আর বলে, কেন মামি, তুমি বুঝতে পারছো না যে কেন মিঠিলকে কেউ কিছু বলছে না? মিঠিলের তো আর আলাদা করে দুটো ডানা নেই যে মিঠিলকে সেই জন্য কেউ কিছু বলতে পারছে না, তাই না? মিঠিল না আগে পরে কোনোদিনও কোনো অপরাধ করেনি। আর মিঠিল মিঠিল কোনোদিনও মিঠিল কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে না।
কারণ মিঠিলের কাছে মিঠি তার নিজের বোনের থেকেও বেশি, নিজের বোনের থেকেও বেশি মিঠিকে মিঠিকে মিঠিল ভালোবাসে। তাই মিঠিল কোনোদিনও কোনো অন্যায় করেও নি, আর কোনো রকম কোনো অন্যায়ের জন্য কেউ কোনোদিনও মিঠিলকে কোনোদিন শাস্তিও দিতে পারেনি। কিন্তু বর্ষাদি, তার কাছে তো অনেক কারণ রয়েছে। বর্ষাদি আসলে মিঠিকে মিঠিকে শাস্তি দিয়ে মামনিকে শাস্তি দিতে চেয়েছিল। ও তো এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল, কারণ ও জানতো না, ও এবার ভেবেছিল যে ও ধরা পড়বে না। সেই জন্যই এই কাজটা ও করেছে। আর এই কাজটা করে মিঠির জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তখন বর্ষা বলে, তুমি কি করে বুঝলে যে আমি এই কাজটা করেছি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন মিঠিল বলে, প্রমাণ তো নেই, কিন্তু প্রমাণ ঠিক হয়ে যাবে যে তুমি তুমি চুপি চুপি গিয়ে ওই রিপোর্টটা মামুনির ঘর থেকে এনেই তারপরেই তারপরেই মিঠির গয়নার মধ্যে দিয়ে দিয়েছো। আগে পরে কি করেছো ভুলে গেছো তুমি? কি বুবলাইদা, তোমারও মনে হয় যে বর্ষাদি কিছুই করেনি? বর্ষাদি এরকম একটা কাজ করতে পারে, তুমি বিশ্বাস করো না? বলো। আসলে মামুনিকে শাস্তি দিতে চেয়েছিল। মামুনিকে শাস্তি দিতে গিয়ে মিঠির এত বড় সর্বনাশটা করেছে বর্ষাদি। সেই জন্যই ও ভেবেছিল যে এবার অন্তত ও বেঁচে যাবে, কিচ্ছু কেউ টের পাবে না। কিন্তু পাপ না কোনোদিনও চাপা থাকে না, থাকে না চাপা। তখন বর্ষা বলে, না, আমি তো এরকম কিছু করিনি, আর আমি এরকম কিছু করবোই বা কেন? শুধু শুধু তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, আমার ঘর ভাঙার চেষ্টা করছো। তখনই তখনই কুর্চি বলে, দেখো দেখো দেখো, এতক্ষণ নাকি মিঠির জন্য কান্না পাচ্ছিল, আর এখন এখন দেখো কেমন ভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে গেল। তখন বর্ষা বলে, পাল্টাবে না কেন? আমাকে তোমরা দোষারোপ করছো, তাহলে আমি নিজেকে ডিফেন্ড করব না? নিজেকে তো আমাকে ডিফেন্ড করতেই হবে, তাই না? না হলে তো আমাকে ফাঁসিয়ে দেবে তোমরা। তখনই কমলিনী বলে, আমরা তোমাকে কি করে ফাঁসাবো? নিজেদের নাক কেটে তোমার যাত্রা ভঙ্গ করব? কিছুতেই না। আমার মেয়ের জীবন শেষ করে তোমাকে কিনা ফাঁসাবো? কোনোদিনও সম্ভব নয় বর্ষা। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, তুমি যদি এই কাজটা করে থাকো তাহলে স্বীকার করো বর্ষা, স্বীকার করো, না হলে কিন্তু তোমার খবর আছে। তখন বর্ষা বলে, রুদ্র তুমিও তুমিও আমাকে অবিশ্বাস করছো? তুমিও বলছো যে আমি আমি এরকম একটা কাজ করতে পারি? আমি এরকম একটা কাজ কেন করব? কেন করব তুমি বলো না? আমি তো মিঠিকে কত ভালোবাসি, মিঠির জন্য কত কাজ করলাম, এই বিয়েটাতে আমি কত খুশি ছিলাম, আর তোমাদের মনে হচ্ছে যে আমি আমি এরকম একটা কাজ করতে পারি? তখনই বাবিল বলে, শোনো বৌদি ভাই, শুধু শুধু না এই ন্যাকা কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি যে এরকম একটা কাজ করতে পারো সেটা আমরা সবাই জানি, তুমি ছাড়া এই ঘরে এই কাজটা কেউ করেনি। তখনই প্রসূন বলে, ছি ছি বর্ষা, তুমি এরকম একটা কাজ করলে, মিঠির জীবনটাকে এইভাবে শেষ করে দিলে। কিসের এত শত্রুতা তোমার? কি লাভ হলো তোমার এসব করে? তখন রেশমি বলে, তুমি কি জানো নাকি শুধু শুধু এসব কথাগুলো বলছো? তখন প্রসূন বলে, একদম কথা বলবে না। শোনো, আমার কিছু জানতে হবে না কিছু করার জন্য, কিছু বলার জন্য, বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, মামু তুমিও আমাকে ভুল বুঝলে। তখন প্রসূন বলে, আমি না বলতে বাধ্য হচ্ছি, সরি, সরি বর্ষা, তোমার এই কাণ্ডটা আমি মেনে নিতে পারছি না।